টি-20-র কঠিনত্ব উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ল লিটন কুমার দাস। টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে। সম্প্রতি এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। তাদের সামনে এখন টি-20-র কঠিনত্ব, কারণ এই ফরম্যাটে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে এবার আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমাদের কোথাও ঘাটতি নেই, বরং টি-20-র কঠিনত্ব উতরিয়ে জয় ফিরব। টাইগারদের টি-20 অধিনায়ক লিটনের রণকৌশল চ্যালেঞ্জিং বার্তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের আর্নশভিল গ্রাউন্ডে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার 16 ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচ, আর তার আগে ম্যাচ সংক্রান্ত বিষয়াদি নিয়ে বার্তা দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। টি-20-কে বাংলাদেশের জন্য কঠিন আখ্যা দিয়েছেন লিটন। সিরিজটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, তবুও ভালো কিছুর প্রত্যাশায় তিনি। দলপতি বলেছেন, নর্মালি টি-20 আমাদের জন্য একটু ডিফিকাল্ট, ম্যাচগুলো ওদের মাটিতে একটু ডিফিকাল্ট হবে। আমরা চেষ্টা করব কিভাবে এটা থেকে বের হওয়া যায়। দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, কোনো ঘাটতি নেই। গতকাল রাতে আমরা আলোর নিচে ফিল্ডিং অনুশীলন করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডে খেলছেন, টেস্ট খেলছেন, তারা খেলার মধ্যেই আছেন। 2-1 প্লেয়ার হয়তো নতুন, তারাও কয়েকটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে। আর্নশভিল গ্রাউন্ডে বাংলাদেশ গত জুনেও খেলেছে। টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে টাইগাররা করে যথাক্রমে 159, 106 ও 105। ভেন্যুটা কিপটে হিসেবেই পরিচিত, কিন্তু লিটন এর নতুন চরিত্র দেখেছেন। তিনি বলেন, বিশ্বকাপের পর যে উইকেট ছিল আর এখনকার উইকেট দুটোর মধ্যেই পার্থক্য আছে। গতকাল যখন অনুশীলন করছি উইকেট সিমিলার মনে হয়নি। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময় গত 9 ডিসেম্বর ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজ দল থেকেও ছিটকে যান বাংলাদেশ দলের নিয়মিত এই অধিনায়ক। দীর্ঘদিন পর চোট কাটিয়ে এনসিএল টি-20 নিয়ে মাঠে ফিরেছেন শান্ত। মাঠে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রেস রিহার্সেল হিসেবে চলছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। প্রতিযোগিতায় নিজের বিভাগ রাজশাহীর হয়ে শনিবার 14 ডিসেম্বর মাঠে নামেন শান্ত। প্রথম 2 ম্যাচে একাদশে না থাকলেও ডগ আউটে তাকে দেখা গেছে। অবশেষে দলের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবেন বাঁহাতি এই ব্যাটার। টানা 34 দিন পর আবারও মাঠে ফিরে ব্যাট হাতে শুরুটা করেন দেখে শুনে। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে 80 রানের দারুণ এক ইনিংস খেলেন শান্ত। 54 বলের ইনিংসে 5টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 1 মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে রান পেয়েছেন, তবে সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশ দেখা গেছে তাকে। শান্ত ছাড়াও হাবিবুর রহমান সোহান 33 বলে 47 এবং সাব্বির হোসেন 11 বলে 23 রানের ওপর ভর করে নির্ধারিত 20 ওভার রাজশাহী 5 উইকেটে 184 রান সংগ্রহ করেছেন। এদিকে বরিশালের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদী হাসান। এর আগে আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন শান্ত। শর্ট কভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়েছেন এবং মাঠও ছেড়েছেন তিনি। পরে ম্যাচের বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজের পর। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফরম্যাটে ফিরিজেও পুরোপুরি চোট মুক্ত না হওয়ায় বিসিবি শান্তকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি, যে কারণে গত মাস থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। মিরপুর শেরেবাংলার মাঠে প্রতিদিন ফিটনেস কিংবা রানিং করতে দেখা যেত। অবশেষে 1 মাসের বেশি সময় পর মাঠে ফিরলেন শান্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।